হরমুজ সংকটের মাঝেই এবারে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ মালাক্কা প্রণালীতে শুল্ক আরোপের আলোচনা উঠেছে। ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী পূর্বায়া ইউধি সাদেওয়া এই প্রস্তাব সামনে এনেছেন। দেশটির কৌশলগত ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব বাড়ানোর লক্ষ্যেই 22 এপ্রিল জাকার্তায় আয়োজিত এক সিম্পোজিয়ামে এই প্রস্তাব তুলেছেন তিনি। পূর্বায়া বলেন, প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর নির্দেশনা অনুযায়ী ইন্দোনেশিয়া আর নিজেকে প্রান্তিক দেশ হিসেবে দেখতে চায় না। তার ভাষায়, বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ রুটে অবস্থান করা সত্ত্বেও মালাক্কা প্রণালীতে জাহাজ চলাচলে বর্তমানে কোনো শুল্ক নেওয়া হয় না, যা পুনর্বিবেচনার দাবি রাখে। এ প্রস্তাবের পেছনে অনুপ্রেরণা হিসেবে হরমুজ প্রণালীতে ইরানি শুল্ক আরোপের পরিকল্পনার প্রসঙ্গ টানেন পূর্বায়া। তার মতে, একই ধরনের উদ্যোগ গ্রহণ করলে ইন্দোনেশিয়াও উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারে। তবে বাস্তবতা যে জটিল, সেটিও স্বীকার করেছেন এই মন্ত্রী। মালাক্কা প্রণালীর নিয়ন্ত্রণ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এই 3 দেশের মধ্যে বিভক্ত। ফলে এককভাবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এটি বাস্তবায়নে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঐকমত্য অপরিহার্য। আপাতত এটি একটি প্রাথমিক ধারণা হিসেবে বিবেচিত হচ্ছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের আগে আঞ্চলিক সমন্বয় ও বৈশ্বিক বাণিজ্যের ওপর সম্ভাব্য প্রভাব গভীরভাবে বিশ্লেষণ করা হবে বলে জানান পূর্বায়া। এদিকে ইন্দোনেশিয়ার এ ধরনের প্রস্তাব ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সিঙ্গাপুর ও মালয়েশিয়া এর জোর বিরোধিতা জানিয়েছে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাক্রিস্টান সিএনবিসির এক অনুষ্ঠানে স্পষ্টভাবে বলেন, মালাক্কা ও সিঙ্গাপুর প্রণালীর নৌপথ সবার জন্য উন্মুক্ত থাকা উচিত এবং এ প্রবেশাধিকার সীমিত করার কোনো উদ্যোগ তারা সমর্থন করবে না। তিনি আরও উল্লেখ করেন, এই প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য স্বীকৃত, যা জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন দ্বারা সুরক্ষিত। সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এই 3 দেশই বাণিজ্য নির্ভর অর্থনীতি হওয়ায় এই পথ উন্মুক্ত রাখা সবার স্বার্থেই গুরুত্বপূর্ণ। একই সুর শোনা গেছে মালয়েশিয়া থেকেও। এদিকে ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় জরুরি পণ্য পরিবহনে পানামা খালের ব্যবহার কয়েকগুণ বেড়েছে। এ অবস্থায় দ্রুত খাল পার হতে আকাশচুম্বী খরচ করতেও পিছপা হচ্ছে না জাহাজগুলো। ইরান যুদ্ধের কারণে পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে তেল ও গ্যাস সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। এর ফলে এশিয়ার শোধনাগারগুলো তাদের কৌশল পরিবর্তনে বাধ্য হয়েছে। তারা এখন উপসাগরীয় দেশগুলোর উপর নির্ভর না করে যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস কিনতে শুরু করেছে। আর এই পণ্য পরিবহনের জন্য আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্তকারী পানামা খালই এখন তাদের একমাত্র ভরসা। পানামা খাল কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ জরুরি ভিত্তিতে এই খাল পার হতে $40 লাখ সিরিয়াল নিয়েছে। স্বাভাবিক সময়ে এই খালটি অতিক্রম করতে 5 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জ্বালানির জরুরি সরবরাহ নিশ্চিত করতে কোম্পানিগুলো আকাশচুম্বী অর্থ ব্যয় করতেও পিছপা হচ্ছে না। পানামা খাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ইরান যুদ্ধের পর থেকে দীর্ঘ সিরিয়াল এড়াতে পেমেন্টের পরিমাণ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়ার।